গরম পড়ে গেছে, রিচ খাবার একটুও খেতে ভালো লাগছে না। তো আজ আমি তৈরি করব বড়ি আর আলু দিয়ে রুই মাছের হালকা ঝোল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি, গরমের রেসিপি বড়ি দিয়ে আর আলু দিয়ে রুই মাছের ঝোল বা ঝাল। তো আমি এই রেসিপির জন্য নিয়েছি এখানে 4 পিস মাছ, খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আলুটা আমি লম্বা করে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, নিয়েছি 1/2 ইঞ্চি পরিমাণে আদা, নিয়েছি 2 কোয়া রসুন, আর নিয়েছি বড়ি, আছে টমেটো, আরও অন্য উপকরণও আছে। আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এই রুই মাছগুলো সবার প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে 30 মিনিট মতো রাখবো, যাতে মাছের মধ্যে লবণ হলুদ চলে যায় আর মাছটা খুব টেস্টফুল হয়। তো যদি এইভাবে লবণ হলুদ মেখে রাখা যায় কিছু সময়ের জন্য, তাহলে কিন্তু মাছের মধ্যে লবণ ঢুকে মাছের টেস্টটা অনেকটাই বেড়ে যায়। দেখুন, এইভাবে মেখে রাখবো। দেখুন, রুই মাছ রান্নার জন্য আমি 30 মিনিট পরে ফিরে এসেছি আর গ্যাসে কড়া বসিয়েছি। কড়া কিন্তু গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন তেল। আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও কিন্তু রান্না করতে পারেন। তেল গরম হতে দেব। দেখুন, তেল আমার গরম হয়ে গেছে। এবার এখানে বড়িগুলো ভেজে নেব। দেখুন, বড়ি আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। একদম হালকা মশলায় কিন্তু আমি রান্নাটা করব, যেহেতু গরম পড়েছে এখন কিন্তু আর রিচ খেতে একটুও ভালো লাগবে না। তো দেখুন, এবার আমি যে মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো ভেজে নেব। দেখুন, মাছ তো আমার ভাজা হচ্ছে আর এখানে আমি নিয়েছিলাম আদা আর 2 কোয়া রসুন, আর এখানে দিয়েছি 1/2 টিস্পুন জিরে আর 8 থেকে 10টা গোলমরিচ। আমি এটা শিলপাটাতে বেটে নেব, আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। দেখুন, মাছ আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব আর অন্য মাছগুলো একইভাবে ভেজে নেব। মাছ আমি ভেজে তুলে নিয়েছি। এবার যে আলু আমি কেটে রেখেছি আলুগুলো ভেজে নেব। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ, আর মিডিয়াম ফ্লেম করেই কিন্তু ভাজবো, যাতে আলুগুলো 50% মতো সিদ্ধ হয়ে যায়। দেখুন, আলু আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটি পাত্রে তুলে নেব। দেখুন, আলু আমি তুলে নিয়েছি। তো ফোড়নে দেব গোটা জিরে আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর দেব আধখানা পেঁয়াজ। যেহেতু একদম হালকা মশলায় করব, তো আমি কিন্তু একদম অল্প অল্প মশলায় ব্যবহার করছি, কেননা গরমের দিনে একটু হালকা খেতে ভালো লাগে। তার জন্য কিন্তু এই রুই মাছের হালকা রেসিপি আমি নিয়ে এসেছি। একটু পেঁয়াজটা ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা আমি 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব যে বাটা মশলা, সেই বাটা মশলা, আর সঙ্গে দেব অল্প একটু জল। আর এখানে আমি ব্যবহার করব লঙ্কার গুঁড়ো। একদম অল্প কিন্তু লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করলাম, কেননা এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করব। আর কালারটা সুন্দরের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটা 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন, 3 মিনিট মতো আমি মশলা কষে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো বাটা, দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন, মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর কালার এসেছে।
আর যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু, দিয়ে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে করে রাখা উষ্ণ গরম জল। যে কোনো রান্নায় যদি গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেকটাই সুন্দর হয়। তো এখানে যেহেতু আমি একটু বড়ি দেবো আর হালকা ঝোল করব, তার জন্য কিন্তু জলটা একটু বেশি দিয়েছি। তো দেখুন, এবার চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে দেব। দেখুন 3 মিনিট আমি চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো, আর সঙ্গে দেব 2 চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও কিছু সময় রান্নাটা হতে দেব। অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমেই রান্নাটা করব। দেখুন বড়িটা দেওয়ার পরে আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি, কিন্তু আলু কিন্তু পুরোপুরি গলে গেছে, বড়িটা একটু বাকি আছে। কিন্তু এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। দেখুন মাছটা দেওয়ার পরে আমি 4 মিনিট মতো রান্না করে নিয়েছি, আর দেখুন ঝোলটা কত সুন্দর কালার এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। এই আলু বড়ি দিয়ে মাছের ঝোল বা ঝালও কিন্তু আপনারা বলতে পারেন। আমি কিন্তু মাঝে একবার লবণটা চেক করে নিয়েছি, লবণটা ঠিকই আছে। আর দেখুন এরকম কিন্তু হালকা থাকবে। আপনারা চাইলে কিন্তু আরেকটু ফুটিয়ে আরেকটু কমিয়ে নিতে পারেন, কিন্তু আমি আর কমাবো না। আর এখানে চাইলে কিন্তু আপনারা একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু যেহেতু আমি গরমের জন্য হালকা রেসিপি করছি তার জন্য কিন্তু এখানে আমি গরম মশলা ব্যবহার করলাম না। দেখুন গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো আপনারাও বাড়িতে এইভাবে এই গরমের দিনে হালকা মশলায় রুই মাছের এই রেসিপি তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে প্লিজ একটা লাইক আর সঙ্গে একটা শেয়ারও করে দিন। আর এই রেসিপি কিন্তু আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব, আপনারাও গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।